এই শুটকির পুরো বস্তাটাই নিয়ে চলে যাবো ভাবতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো কক্সবাজার এসে মহেশখালী এসেছি। মহেশখালী আসার পরে আমি তো শুটকি বাজার দেখে পুরোটাই অবাক হয়ে গেছি। এত শুটকি আমি একসাথে কখনো দেখি না। আর যেভাবে তারা হচ্ছে শুটকি রোদে দিয়ে শুকিয়ে শুটকি বানাচ্ছে, এটাও আমি কখনো দেখি নাই। আর এত বড় বড় শুটকি মাছ আমি কখনো দেখি না। এই ফার্স্ট আমি এত শুটকি একসঙ্গে দেখলাম। আর এত বড় মহেশখালীতে শুটকি বাজার, আমি তো জাস্ট অবাক। এখানে রূপচাঁদা মাছ শুটকি করছিল, এটাও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমি একদম নেড়ে চেড়ে দেখতেছিলাম যে কিভাবে তারা রোদে এভাবে শুকায় শুটকি করছে। এবং হচ্ছে আমি যে মামার অটোতে এসেছি, সে মামাও বলল যে এখান থেকে আমরা শুটকি কিনে খাই, এখানকার শুটকি অনেক বেশি ভালো। তো আমি তো অনেক বেশি এক্সাইটেড। এত বড় বড় শুটকি মাছ দেখে এখান থেকে তো আমি অনেকগুলো শুটকি কিনে ফেলেছি। এবং হচ্ছে আপনাদের ভাইয়া এবং আমাদের সাথে যারা আসছে আরও কলিগ, তারা সবাই মিলে শুটকি বাজার এর ভেতরে ঢুকে দোকান ভিজিট করছে। আর কোন শুটকি বেশি ভালো এগুলো হচ্ছে অটো মামাকে জিজ্ঞেস করে আমরা কিনছি। যেহেতু এখানে অনেক ধরনের শুটকি, সব শুটকি তো আমরা খাই নাই, তাই ভাবলাম যে যেগুলো বেশি টেস্ট সেগুলো আমরা এখান থেকে নিয়ে যাব এবং ট্রাই করব। এটা মেবি সুরি শুটকি বলে। তো এইটা আমরা কেনার জন্য হচ্ছে প্রসেস করে নিচ্ছি। তো যেহেতু অটোওয়ালা মামা এখানকার স্থানীয়, মামা খুব ভালো করে জানবে যে মহেশখালীর কোন কোন শুটকি বেশি ভালো খেতে। তো এই জন্য মামার থেকে হেল্প নিচ্ছিলাম যে মামা আমাদেরকে ভালো শুটকিগুলো হচ্ছে কিনে দিচ্ছিল দাম দর করে। যেহেতু আমরা দাম দরটাও জানি না, তবে অন্য অন্য তুলনায় নাকি এইখানে মানে মহেশখালীতে শুটকির দাম অনেক বেশি কম। এখান থেকে নাকি শুটকি কিনে নিয়ে যে সবাই অন্য অন্য বিভিন্ন জেলায় বিক্রি করে। তো যারা এই শুটকি মাছের নাম জানবেন তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে শুটকি মাছের নামগুলো বলে যাবেন। আমি এই শুটকি মাছের নামগুলো জানি না, আমার খুব নামগুলো জানতে ইচ্ছা করছে, কারণ এত বড় বড় শুটকি মাছ আর আমি নাম জানি না, এটা কখনো হয়? আর এখানে তো এক বস্তা চিংড়ি মাছ। চিংড়ি আমার অনেক বেশি ফেভারিট, কারণ চিংড়ি ভর্তা আমার অনেক বেশি পছন্দ। আর এই মাছটা আমি কখনোই খাই নাই, আসলে কিভাবে এই মাছটা খাই আমি জানি না। ভিডিওর মাঝে ছোট্ট একটা কথা শেয়ার করি তোমাদের সাথে। এটা হচ্ছে স্লিম প্রোডাক্ট, যেটা আমি খেয়ে 3 মাসে 22 কেজি ওজন কমিয়েছি। এটা কিন্তু অসম্ভব ভালো একটা প্রোডাক্ট, থাইল্যান্ডের প্রোডাক্ট। যারা তোমরা ওজন নিয়ে অনেক বেশি চিন্তায় আছো, তারা স্লিমটির পেজে অর্ডার করে তোমরা হচ্ছে এই প্রোডাক্টটা পারচেস করতে পারো। একদম দ্রুত তোমরা ওজন কমায় ফেলতে পারবা। আমি পেজটা ট্যাগ করে দিব, তোমরা চেক আউট করে এসো। আর যদি খুঁজে না পাও তাহলে রিমাস মেয়র পেজে নক করো। আমি যে পেজ থেকে ভিডিও করেছি সেই পেজে নক করলেও আমি তোমাদেরকে রিপ্লাই। মহেশখালী শুটকি বাজারের পাশে মন্দিরটা ছিল, দেখলাম যে সবাই যাওয়া আসা করছে। পাশে একটা কাপড়ের দোকানও আছে। তো আমি ভাবলাম যে ছোট্ট করে একটু ভিডিও করে নিই আপনাদের জন্য। তো এখানে সিঁড়ি বয়ে বয়ে উঠতে হবে, এই জন্য আমি আর ওপরে উঠি নাই। এখানে হচ্ছে আপনাদের ভাইয়া টুনি পাখিকে জাস্ট কিছু সিঁড়ি ওপরে নিয়ে গেছিলো ঘুরে দেখানোর জন্য। আর আমি একটু জুম করে জাস্ট আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটা নিয়েছি। তারপর হচ্ছে আমি নিচে এখানে অনেক ফল মূল বা হচ্ছে এখানে কটবেল বা আরও বেল, এগুলো হচ্ছে কি সুন্দর করে মাটির পাতিলে সাজিয়ে ফুল টুল দিয়ে এখানে হচ্ছে সাজিয়ে রেখেছে। যারা মন্দিরে যাচ্ছে এখান থেকে এগুলো নিয়ে নিয়ে যাচ্ছে। আর এখান থেকে আমার টুনি পাখি আইসক্রিম নিয়েছে, আইসক্রিম খাচ্ছে। সবাই একটু কমেন্ট করে জানাবেন যে আপুরা অ্যান্ড ভাইয়ারা আসছে, এরা হচ্ছে এখান থেকে এই প্লেটটা নিয়ে ওরা হচ্ছে মন্দিরের দিকে চলে যাচ্ছে। এটা কেন নিয়ে যাচ্ছে আমার খুব জানতে ইচ্ছা করছে, বাট আমি জিজ্ঞেস করি নাই। ওরা যদি কিছু মনে করে এই জন্য আমি আপুদের জিজ্ঞেস করি নাই। তারপরে তো মহেশখালীর বিখ্যাত পান আপনারা সবাই কম বেশি জানেন যারা মহেশখালীতে থাকেন। তো আমরা ভাবলাম যে এখানে আসছি আর মহেশখালীর বিখ্যাত পান খাবো না, তাই কখনো হয়? তাই এখান থেকে মহেশখালীর বিখ্যাত পান অর্ডার করে ফেলি। অ্যান্ড এই পানটা কিভাবে বানাই এটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। আর একটা কথা না বললে না, আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা মহেশখালী থেকে আমার ভিডিওটা দেখেছেন। গত ভিডিওতে আপনারা অনেক কমেন্ট করছেন, থ্যাংক ইউ আপনাদের সবাই। এটাই ছিল মহেশখালীর বিখ্যাত পান। এই পানের মধ্যে কোনো তো ব্যাপার আছে, এই পান কিন্তু অন্যান্য পানের তুলনায় একটু আলাদা খেতে, অনেক বেশি একটু টেস্ট ছিল। তো এই তো আমার টুনি পাখি এখানে সে একটা চিপস নিয়ে এখন বোর্ডে বসে বসে খাচ্ছে। এখন আমরা আবারও ব্যাক চলে যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।